ওই কুত্তার বাচ্চা বলে গালি দেয় মানুষ মানুষকে, অথচ মানুষ কিন্তু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো। ওই যে 8টা কুত্তার বাচ্চারে মেরে ফেলেছেন এক মহিলা, সরকারি কর্মকর্তার 8টা কুত্তার বাচ্চাকে এগুলোকে বেঁধে নির্দিষ্ট সিস্টেমে পানিতে চুবিয়ে হত্যা করেছে। তা এই মানুষই আবার আরেকজনটা যখন গালি দেয় কুত্তার বাচ্চা বলে, মানে এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? এই কুত্তার বাচ্চাগুলো কি অপরাধ করেছিল যেদেরকে নির্মমভাবে হত্যা করতে হয়েছিল? তাহলে মানুষ আবার প্রাণীরা গালি দেয় কোন মুখে? এমন কি কোন কুকুর জাহান্নামে যাবে আমাকে ওই কুকুরটার নাম বলেন, কোন শুয়োর জাহান্নামে যাবে আমাকে ওই শুয়োরটার নাম বলেন। কিন্তু পৃথিবীর মধ্যে বহুত মানুষ, একজন দুজন না, 1000 2000 না, হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেক 1000-এর মধ্যে গড়ে 999 জন জাহান্নামে যাবে। 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। হ্যাঁ, যদিও এদের বড় একটা অংশ ইয়াজুজ মাজুজকে দিয়ে পূর্ণ হবে, যারা কিয়ামতের আগে আসবে, লেকিন এটা তো বোঝা যাচ্ছে যে জাহান্নামীদের সংখ্যাটাও একদম কম হবে না, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এমনকি অতীত যুগে একটা বিড়ালকে খাবার না দিয়ে হত্যা করার কারণে ইবাদতকারী নারীকে পর্যন্ত জাহান্নামে যেতে হলো। আজও সহিহ হাদিসে সেটা সংরক্ষিত আছে। একটা বিড়ালকে মারলেই যদি এটা হয়, আর এখানে 8টা বাচ্চারে, কুকুরের সন্তানকে এভাবে হত্যা করা হলো, এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? এই হলো মানুষের অবস্থা। এই যে কথায় কথায় গণতন্ত্র সবক দেয়, আরে গণতন্ত্র কারে বলে? জনগণ যা চায় সেইটা দিয়ে দেশ চালানোই তো গণতন্ত্র বলে। এই দেশের জনগণ চায় কি, আর আমাদের সরকারগুলো দেয় কি? এই দেশের জনগণ চায় কি, আর সরকার আমাদেরকে দেয় কি? এমনকি বড় বড় দল যারা, বড় বড় নেতা যারা, এরা পর্যন্ত দেখেন না জনগণের চাওয়ার বাইরে কিভাবে চলে যায়। এক বাউল গালি দিল আমার আল্লাহকে, কটূক্তি করলো আমার আল্লাহর শানে, কোরআন দিয়ে দলিল দিতে চাইলো তার নাচানাচির পক্ষে, কয়টা দল, কয়টা নেতা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, আপত্তি করেছে। কিন্তু যেই মাত্র তাওহীদি জনতা উত্তেজিত হয়ে গিয়েছে, আর ইট মারলে পাটকেল তো আসবেই, আঘাত আসলে প্রতিঘাত তো হবেই, অ্যাকশন হলে রিয়াকশন তো ঘটবেই, তখন ঠিকই তাওহীদি জনতার বিরুদ্ধে ঠিকই জঙ্গি, উগ্রবাদী, ধর্মান্ধ বলে গালিগালাজ করেছে। এমনকি সরকারের প্রেস সচিব পর্যন্ত গ্রেফতারির হুমকি দেখাতে শুরু করে দিয়েছে। কাকে যে কিসের ভয় দেখায়, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নারী, ওই যে আসিয়ার কথা বলছিলাম যে দুনিয়ার কারো কাছে সাহায্য চাচ্ছে না, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। দুনিয়াতে বাঁচার জন্য না, আয় আল্লাহ নিয়ে যান আমাকে আপনার কাছে, এবং জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। হ্যাঁ, একটা ভুল ধারণা দূর করি। কেউ বলতে পারেন, হুজুর সব ক্ষেত্রে যদি এভাবে নারীরাই এগিয়ে থাকে, প্রথম মুসলমান নারী, প্রথম শহীদ নারী, এমনকি আসিয়াকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য একটা দৃষ্টান্ত বলে উল্লেখ করে দিলেন, সব ক্ষেত্রেই যদি এগিয়ে থাকে